নবীজির কথা যে গ্রহণ করবে সে শান্তি পাবে। মিথ্যা বলবো না, নিয়ে নাও, দেখো কত মজা। সুদ খাবো না, নিয়ে নাও, দেখো কত মজা। ঘুষ খাবো না, নিয়ে নাও, দেখো কত মজা। মা বোনদেরকে পর্দায় থাকতে বলছেন, পর্দায় ঢুকে যাও, দেখো কত মজা। কোনো কুত্তার সামর্থ্য নাই তোমার ইজ্জত নিয়ে টান দিবে। কেন? আল্লাহ পাকের দেওয়া পর্দার মধ্যে যদি ঢোকো নবীজির কথা মাইনা, তাহলে হবেটা কি? আল্লাহ পাক বলেন, তোর গায়ে যে হাত দিতে আসবে আমি আল্লাহ নিজে হেফাজত করব। নবীজির মুখের কথা যে নিবে আল্লাহ তারে শান্তি দিবে। অরহমাতুল্লাহ, আরে এইটা কইতে গেলে তো আর কিছু কওয়াই যাবে না। অরহমাতুল্লাহ, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলা, আমি তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রহমত দিয়ে ভরে দিলাম। উপরেও রহমত, ভিতরেও রহমত। সুবহানাল্লাহ কয় না? উপরেও রহমত, ভিতরেও রহমত, এই হাতের তালুতেও রহমত, রক্তেও রহমত, পেশাবেও রহমত, সবকিছুতে রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতে রহমত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফার ৩৯ নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র? ৩৯ নম্বর ছাত্র। এগুলো সরা, এগুলো করো, সব বসে যাও জন্য। ৩৯ নম্বর ছাত্র। যৌবনকালে হারমোনিয়াম বাজাইতেন। তো যৌবনকালে ফুর্তি ফার্তা করা, টিন এজার, তোমরা বলো কি টিন এজার? 3, 14, 13, 16, 15, 17, 18, 19, এই টিন যারা টিন এরা একটু ফুর্তিবাজ হয়, আড্ডা টাড্ডা দেয়, এটা এমন কোনো খারাপ কিছু না। মুরব্বীরা অনেকে আছে, হ্যাঁ তোর মার বিয়ে দেখছি, আমাদের সামনে ফুর্তি করি, ধমক দেয়। ধমক টমক দিয়া মুরব্বী তার মুরব্বীগিরি শেষ করে ফেলে, আর সে মুরব্বী থাকতে পারে না। আমার নবীজি আস্তে করে মাথায় হাত দিতেন, পিঠে হাত দিতেন, এমন আদর করতেন, ওই আদরে ওই ইবলিস ফেরেশতার উপরে উঠে যেত। সুবহানাল্লাহ তো কইল না। ওই যে একজন চাদর পেঁচাইয়া মনে হয় ঘুমের দোয়া পড়ে ঘুমাইছে। হ্যাঁ, এই মুখের থেকে চাদর সরো, মুখের থেকে চাদর সরে কাছে এসো, হ্যাঁ এদিক চাইয়া থাকে। তো যে কথা বলতেছিলাম, নবীজি এই টিনেজার যারা, এরা একটু ফুর্তি করো, দেখেও না দেখার ভান করো, করুক। এই বয়সে আমরাও করছি। এক বুড়ারা মনে হয় কি উনি যেন কোনোদিন যুবক ছিল না, উনি যেন ফেরেশতা হয়ে আসমান থেকে মায়ের পেটের থেকে বেরোচ্ছে, এরকম মনে হয় না। যৌবনকালে ফুর্তি ফার্তা করা এটা করে। আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবনকালে ফুর্তি বাজছিল, আড্ডা টাড্ডা দিতেন, হারমোনিয়াম বাজাইতেন, কিন্তু ভিতরটা ভালো ছিল। ভিতর যার ভালো থাকে, এক সময় মালিকের পক্ষ থেকে নুরানি রশি তার গলায় লাগাইয়া টাইনে আল্লাহ পাক তার কদমে আইনে তাকে ফেলাইয়া দেয়। হুসনে পর আশিক নেহি হো, আশিক হো ইন চার পর, রফতার পর, গুফতার পর, নাজ পর, আন্দাজ পর। এই কানে আওয়াজ বেশি আসতেছে, যেমনে পারো কমাই দাও। মনে হয় এইটার থেকে, যেটাই হোক কানে আওয়াজটা বেশি আসতেছে। সবকিছু লিমিটেশন ভালো। আজীব এক কথা শুনি, নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আকসিম লি মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাআসি। আল্লাহ তুমি আমারে বেশি ভয় দিও না। আল্লাহর ভয় কত ভালো জিনিস। বলতেছেন আল্লাহ এতটুকু ভয় দাও যেই ভয়ে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। তো আওয়াজও অতটুকু হওয়া দরকার যতটুকু কানে সহ্য হয়। এর বেশি হইলে তোমার মাইক খারাপ, কম হইলেও মাইক খারাপ, বাস জায়গা মতো চলে আসো। তো বলতেছিলাম যে হারমোনিয়াম বাজাইতে বাপ মার সাথে বেড়াইতে গেছে, যুবক বেড়াইতে গেছে,
তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, কি নিতে পারে সে যে দেলটা লাগাই দেয়, হোক সে পিচ্ছি, ওই যে একটা ঘুমাইতেছে, ওর মধ্যে কি ঢুকবে? পিচ্ছি কয়ে এক হাদিস মনে পড়ে গেল বুখারী শরীফের, শুনিয়েই দিব। হ্যাঁ, এক পিচ্ছি ছিল, সে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো। তো লোকজন উঠে চড়ে নবীজির কাছে যাইত। এ বাবারা সবাই মনোযোগ দিয়ে শুনি, নবীজির কাছে যাইত। আর হাদিস যখন বলবো, আল্লাহর কসম, রওজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়বে। ও এটা বুখারী শরীফের হাদিস শুনিতেছে। তার নাম হলো আমর ইবনে সালিমা। সব খুব মনোযোগ দিই। তো উনি বলেন, কুনতু আতালাক্কার রুকবান, আমি রাস্তার মোড়ে দাঁড়াইয়া উটে চড়া উষ্ট্রারোহী, উটে চড়া মুরব্বীদের সঙ্গে সাক্ষাৎ করতাম, জিজ্ঞাসা করতাম কোথায় যান। তারা বলতো নবীজির কাছে যাই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলার সাথে সাথে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মানে মর্যাদা বৃদ্ধি পায়, 10টা খাস রহমত নাজিল হয়। আর এই বলার সাথে সাথে তার দুরূদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকের নবীজির কাছে চলে যায়। সুবহানাল্লাহ, ডকমত হয় নাই, আরো জোরে। আচ্ছা, নবীজির কাছে গেলে কি লাভ? আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার আখিরাত আগের থেকে ভালো। আখিরাত মানে এখানে আখিরাত না, আখিরাত মানে তোমার সামনের সময়, পিছনের সময় থেকে ভালো। নবীজি এখন বাজে কয়টা? রাত্র 11:30। 11:30টায় যেখানে থাকতেন, 12টার সময় দেখতেন এর থেকে কয়েক হাজার মাইল নবীজি উপরে উঠে গেছে। শৈশবকালে সুন্দর, কৈশোরকালে আরো সুন্দর, যৌবনকালে আরো সুন্দর, বুড়োকালে আরো সুন্দর। আমরা তো শিশুকালে অনেকে খুব বেশি সুন্দর দেখে, কিশোরকালে আর একটু সুন্দর দেখে। ওই যে একজন নিচের দিকে চেয়ে রয়েছে, চোখ নিচে থাকবে না। যৌবনকালে একেবারে রাস্তা দিয়ে হাইটে যায়, কি আকর্ষণ, চতুর্দিক থেকে মেয়েরা তারে চাইয়ে চাইয়ে দেখে। কিন্তু 40 বছর পার হয়, আস্তে আস্তে চামড়া ঢিল হয়, সৌন্দর্য কমে। আল্লাহ কয়, দোস্ত, দুনিয়ার সবার উত্থান হবে, উত্থানের পরে পতন হবে, কিন্তু আমার দোস্ত এমন, তার শুধু উত্থানই উত্থান হইতেই থাকবে, খালি উপরে উঠতে থাকবে। জামালের দিক থেকে উপরে, কামালের দিক থেকে উপরে, বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে উপরে, আভ্যন্তরীণ গুণের দিক থেকে উপরে উঠতেই থাকবেন, উঠতেই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বশেষ এক দৃশ্য শুনি। ইন্তেকালের দিন সকালবেলা, ইন্তেকালের দিন সকালবেলা, তার আগে আবু বকর সিদ্দিক গিয়ে বলছে, প্যারে হাবিব, কি সাহাবীরা খুব অপেক্ষা আছে, আপনারা একবার দেখবে। নবীজি তো আর মসজিদে যাইতে পারতেছেন না, আবু বকর সিদ্দিক নামাজ পড়ান, নবীজি যাইতে পারতেছেন না। সবার ইচ্ছা আপনারা একবার দেখার, চেহারাটা একটু দেখাইয়েন। তো নবীজি সোমবার দিন, যেদিন ইন্তেকাল হবে, সোমবার দিন ফজরের সময় যখন জামাত দাঁড়াই গেছে, ওই সময় দেখার জন্য, এটা বুখারী শরীফের হাদিস শুনিতেছি, ওই সময় দেখার জন্য এই যে মাথা নিচে, নাকি বুড়া না যুবক আমি জানি না, এই যে দেখেন, বুড়া, বুড়া হোক আর যুবক হোক, চোখে দেখি। বুড়া হইলেও তো বয়স তো আর 250 হয়নি। নবীজির ক্লাসের এক ছাত্রের বয়স ছিল 250। সুবহানাল্লাহ কয় না? কত? 250। আর এক ছাত্রের বয়স ছিল মাত্র 5। হ্যাঁ, এক ছাত্রের বয়স কত? 5। 500 যে ক্লাসের ছাত্র, 250 এক ক্লাসের ছাত্র। এক ही सब में खड़े हो गए महमूद आयाज, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। আবু বকরও যে ক্লাসের ছাত্র, সালমান ফার্সিও যে ক্লাসের ছাত্র, 5 বছর বয়সের মাহমুদুর রবি একই ক্লাসের ছাত্র। পাঠ্যসূচিও একটা, উস্তাদও একজন। উস্তাদও কি? একজন। পাঠ্যসূচিও কি? একটা। না, এজন্য
বুড়া মনে করে আমি বুড়ো হয়ে গেছি, আমার একটু ছাড় দেওয়ার দরকার। কোনো ছাড়মার নাই সবসময়। ওই পিতৃও যেমনি চেয়ে থাকবে, যুবক যেমনি চেয়ে থাকবে, বুড়ো ওরকম চেয়ে থাকবে। যে তাকাই থাকবে, এই চোখ সাংঘাতিক দামি জিনিস। এই চোখ যে লাগাই রাখে, ওই চোখের কারণে কানটাও লেগে থাকে, ওই চোখের কারণে কলমটাও লেগে থাকে। সুবহানাল্লাহ কয় না ভালো করে? আর তিন জিনিস যে একসাথ করে শোনে, আল্লাহ পাক বলতেছেন অবশ্যই 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 আমি তার সিনার মধ্যে কোরআনে কারীমের নূর, হেদায়েতের নূর, নসিহত আমি তার সিনায় পৌঁছে দিব। তা কে কে চাই যে কোরআনের নূর আমার সিনায় পৌঁছুক? চাই তো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। কিন্তু ফাঁক রাখলে কিন্তু মাঝখানে যেন কি বসে আর কব না। আগে তো বলছি, আজকে আর নতুন করে বলবো না। যেখানে যেখানে ফাঁক আছে ওখানে কিন্তু কেউ বসে, এবং তারে যে যে ভালোবাসেন সে ফাঁক রাখেন। আর যদি তারে যে পছন্দ করবেন না সে ফাঁক রাখেন না। বা সোজা কথা, আর কিচ্ছু বলবেন। আপনার কেউ কথা কেন না, কথা আমার একারে বলতে দেন। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করতেছিলাম মনে আছে? কি করো তো? হ্যাঁ, ওই মুরব্বীর কারণে কইলাম যে সবাই সমাজ, সবাই কি ছাত্র, সবাই ছাত্র। এই মুহূর্তে যতক্ষণ এই চেয়ারে আমি বসে থাকবো, আল্লাহ পাক বসাই রাখছেন। আল্লাহ পাক আপনারা কপাল পোড়া, আল্লাহ আমারে আপনাদের উস্তাদ বানাই দিছে। আপনাদের কপাল খারাপ, তাহলে আমার মতো অপদার্থ ওই যে দেখেন না, ওই মুরব্বীরা বসে রয়েছে, জায়গার থেকে নড়ে না, কত ফাঁক দিয়ে বসে রয়েছে। অন্য মনে করতেছে আমরা মুরব্বী মানুষ, আমরা আলাদা থাকবো। না না না, সব মজলিসের সাথে মিশে যান। মজলিস থেকে আলাদা থাকেন, আলাদা জগতে কোনো ফায়দা নেই। মজলিসে মেশেন, মজলিসের মধ্যে খায়রও বরকত। তো বলতেছিলাম, তুমি এটার আওয়াজটা একটু কমাও। তো যেটা বলতেছি ওইটার দিকে যাই। তো যৌবনকালে একটু ফুর্তি টুর্তি করা এটা স্বাভাবিক। এই জন্য ছেলে পেলে ফুর্তি করলে মুরব্বীরা ধমক দিয়ে না, আদর করে। নবীজি আদর করছে। একজন ফুর্তি করে কইতেছিল, আবু হযরত বেলাল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দূর থেকে দাঁড়াইয়া ওই 12-13 বছরের ছেলে, ও বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল রে ভেঙ্গায়, বেলাল আযান দেয়, বেলাল রে ভেঙ্গায়। তো নবীজি তো আজানের সময় কথা বলতেন না, আজানের সময় কথা বলা মাকরুহ। নবীজি নীরব, সব সাহাবীরা নীরব। তো আওয়াজ যে কয়জনের কানে গেছে তার মধ্যে একজনের আওয়াজ নবীজির খুব পছন্দ হয়েছে। তো নবীজি এক সাহাবীরে বললেন, ওরে ডাইকে নিয়ে আসো। তো ডাইকে নিয়ে আসছে। বললেন যে তুই কি বলতেছিলি বল। কেন না কিছু না, কেন না কিছু না, বল আমার সাথে সাথে বল। এবার নবীজি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাথায় হাত দিয়ে আদর করেন আর বলেন বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো সে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো সবাই বলতো, আবু জেহেলও বলতো আল্লাহু আকবার। এটা বলতে তো কোনো সমস্যা নাই, কিন্তু পরেরটাই তো সমস্যা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন একবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেন বলেছি জানেন? কেউ যদি ইখলাসের সাথে বলে মালিকের কাছে কবুল হয়ে যায়। আসরের ময়দানের কাণ্ড কারবারই আলাদা। যারা মুমিন তাদের ব্যাপারের মাসলা ভিন্ন, কাফেরদের ব্যাপারের মাসলা ভিন্ন। মুমিন যারা, তাদের দোষ আল্লাহ প্রকাশ করবেন না, কুদরতি বাহু দিয়ে মালিক ঢেকে রাখবেন। কুদরতি বাহু দিয়ে, পাখনা দিয়ে ঢেকে রাখবেন। কাছে ঢেকে নিয়ে একজনরে বলবেন, এই দেখ তো তোর খাতা, খাতাও কয়টা? 99টা। কত বড়? যদ্দূর চোখ যায় অদ্দূর, চোখ যদ্দূর যায় অত দূর 99টা খাতা। এই খাতাগুলো খুলে দেখ, খুলে দেখে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক বলবেন, কোনোটা অবিশ্বাস করতে পারিস, অস্বীকার করতে পারিস? না মালিক, সব স্বীকার করতেছি।
আল্লাহ পাক বলবেন ইন্নাকা লা তুযলামুল ইয়াউম, আজ তোর উপর কোনো জুলুম করা হবে না, কোনো অবিচার করা হবে না। ও মনে মনে ভাববে এই বুঝি আমার জাহান্নামের হুকুম হয়ে যায়। আল্লাহ পাক বলবেন বালা, মনোযোগ দিয়ে শুনি নবীজির কথা, বালা ইন্নালাকা ইন্দি হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, আমি দেখাইতেছি আপনাদেরকে। আল্লাহ পাক জানি না কতটুকু হবে, আল্লাহ পাক এই এতটুকু একটা কাগজ, কথার কথা, এটা বের করবেন, বের করে বলবেন এটা নিয়ে যা। কি করব? উহজুর ওয়াজানাকা, ও যে তোর আমল নামা মাপা হইতেছে ওখানে যা। কি করব? এইটা নিয়ে ডান দিকের পাল্লায় রেখে দে। ও মনে মনে বলবে আইনা হাদিহি মিন হাদিহি সিজিল্লাত, 99টা বড় বড় রেজিস্টার, এর তুলনায় ছোট্ট চিরকুট। আরবিতে চিরকুটে বলে বেতাকা। কি বলে? সবাই বলেন না বেতাকা। এই বেতাকা দিয়ে কি হবে? 99 রেজিস্টারের মোকাবেলায় আল্লাহ পাক বলবেন যা তুই রাখ, নেক আমলের পাল্লায় রাখ। ও নেক আমলের পাল্লায় রাখবে, ফেরেশতারা 99 রেজিস্টার বদ আমলের পাল্লায় রাখবে। নবীজি বলেন কি হবে পরিণতি জানো? কি হবে? ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, 99 রেজিস্টার উপরের দিকে উঠে যাবে, আর ওই ছোট্ট চিরকুট ওর ভারে ওই নেক আমলের পাল্লা জমিনের সঙ্গে মিশে যাবে। এখন দেখবো ওই চিরকুটে কি লেখা, বলবো? ওই চিরকুটে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য দামি দামি জিনিস নামাজের মধ্যে বলানো হয়, দামি দামি জিনিস নামাজের মধ্যে বলানো হয়। এটা নিয়মিত বলবা, ইখলাসের সাথে বলবা। এই আত্তাহিয়াতুটা কেমনে গঠন হয়েছে জানেননি? কথায় কথা চলে আসে। আত্তাহিয়াতুটা কেমনে গঠন হয়েছে? নবীজি আল্লাহর কাছে যখন গেলেন না, আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ নিয়ে গেলেন, যখন নিয়ে গেছেন আল্লাহ পাক বললেন দোস্ত কি আনছো দাও। সুবহানাল্লাহ, এই মরাগুলো তোরা সুবহানাল্লাহ কইলে না কেন? কি আনছো দাও। আচ্ছা বলেন তো, মক্কা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদায়েস আমার মতো ইয়াহিয়া মাহমুদ রে পাইয়া যদি বলে বাংলাদেশ থেকে কি আনছো আমার জন্য, আমারে দাও, আমার বুকটা কত বড় হবে। সেখানে আল্লাহ পাক হলেন স্রষ্টা, নবীজি সৃষ্টি, আল্লাহ পাক মাবুদ, নবীজি বান্দা, আল্লাহ পাক মাসজুদ, নবীজি সাজিদ, সিজদা দেনে ওয়ালা। উনি বলতেছেন দোস্ত কি আনছো? মনে মনে বললেন আল্লাহ তোমারে কি দিবার পারি। হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ ঢাইলে দেয়, বললেন আল্লাহ এমনি তো কিছু নাই, এই জিহ্বাটা তোমার, এই জিহ্বাটা তোমার। আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহ জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম, মউত পর্যন্ত জিহ্বা দিয়ে যত কথা বলবো তোমার সন্তুষ্টির বাইরে কোনো কথা বলবো না। ওই যে এক বুড়া ঘুমাইছে, দোয়া বুড়া জাগাই দেন। হ্যাঁ, মনে করছে আমি সাইডে আছি, হুজুর আমারে দেখবে না। না না না, কারো ছাড়বো না, সবাই তাজা হবে। আচ্ছা হেলান দিয়েন না, যদি হেলান সবাই দেয় বাস কয়টা লাগে বলতো? এখানে মাত্র কয়টা বাস আছে? আচ্ছা, এখন নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহ, জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম, এই জিহ্বা দিয়ে যত কথা বলবো তোমার সন্তুষ্টির বাইরে কোনো কথা বলবো না। আর আসসালাওয়াত, এই হাত দিছো, এই হাতের আঙ্গুল দিয়ে যদি একটা ইঙ্গিত করি তোমার জন্য করব, এই পা দিয়ে যদি একটা কাইক দেই, একটা কদম রাখি তোমার জন্য রাখবো, এই চোখ দিয়ে যদি কোনো দিকে তাকাই তোমার জন্য তাকাবো, এই মাথা যদি ঝাঁকুনি দেই তোমার জন্য দিব, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এ আমি তোমার জন্য বরাদ্দ করলাম। জোরে কয় না আল্লাহু আকবার। ঘুমাইস না রে, এই যে এইদিকে একটা ঘুমায়, এই যে এইটা, এই আদা মরা হয়ে গেছে,
নিচের দিকে চোখ রাখবো না, তাজা হও। বেশি সময় নেব না, বেশি সময় নেব না, অল্প সময়। অঙ্গ প্রত্যঙ্গ তোমারে দিলাম। অত্তয়িবাত, টাকা পয়সা নাই, যদি তুমি কিছু দিয়ে দাও তোমার রাস্তায় দান করে দিব। নবীজির পকেটে কোনো পয়সা থাকতো না, যা আসতো দিয়ে দিতেন, যা আসতো দিয়ে দিতেন, কিছুই থাকতো না। একবার 1,00,000 টাকা আইছে, কত? 1,00,000 দিরহাম। মসজিদে ফজরের নামাজের ইমামত করছেন, আবু ওবায়দা পাঠাইছেন বাহরাইন থেকে। তো নবীজি সালাম ফিরে দেখেন মসজিদ ভরা সাহাবী। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, তোমরা বুঝি শুনছো আমার কাছে টাকা আইছে? তোমরা বুঝি খবর পাইছো আমার কাছে টাকা আসছে? আমরা ওই লোক না, জামাতে নামাজ পড়ার জন্য আইছি। কিন্তু সাহাবী সাহাবী, ভিতর পরিষ্কার। ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো অভাব, ঘরে তো অভাব, আর যাব কোথায়? তাই আপনার কাছে আসছি, শুনছি আপনার কাছে টাকা। নবীজি বলেন, আবশিরু ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম, সুসংবাদ গ্রহণ করো, আশা করো যা তোমাদের মুখে উজ্জ্বল করে দিবে, নাও। দিতে থাকলেন, দিতে 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 দিয়া এরপরে চাদরটা এরকম ঝাড়া দিলেন, ঝাড়া দিয়া চাদর কাঁধে নিয়া রুমে ঢুকছেন। রুমে ঢুইকা আম্মা জানরে বললেন, ঘরে খাবার আসেনি, খিদে লাগছে। মা বললেন, ঘরে কোনো খাবার তো নাই। নবীজি বললেন, আগে বলতা 1 টাকা রেখে দিতাম, এখন তো সবই দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আমার মালিকের জন্য রোজা রেখে দিলাম। অত্তয়িবাত, যা আছে সম্পদ, সম্পদ তো নাই, যদি কিছু মিলা যায় তোমার রাস্তায় দান করে দিব। এবার আল্লাহ বলে, দোস্ত, জিব্বাও দিলা, অঙ্গ প্রত্যঙ্গও দিলা, সম্পদও দিয়ে দিলা, তো তুমি চলবা কি দিয়া? চলো আমি তোমারে দেই। এবার আল্লাহ দেয়। আল্লাহ কি কয়? আসসালামু আলাইকা। এ আব্বাজান, চোখ এই দিকে রেখেন, যত কষ্ট হোক মাথা নিচের দিকে একবারও দিয়েন না। হ্যাঁ, আসসালামু আলাইকা। এখন কোথায় চলে গেছি আমরা? এখন আমরা সবাই আরশে আজিমের উপরে আছি, বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম তোমার উপর হে নবী, আর কাউকে দিলাম না, কেবল তোমারই দিলাম। কি চমৎকার! সালাম কেবল তোমারই দিলাম, আর কাউরে দিলাম না। তুমি তোমার জিহ্বা দিলা, আমি সালাম দিলাম। তোমার জিহ্বার কথা যে গ্রহণ করবে আমি তারে শান্তি দিব, যে পরিবার গ্রহণ করবে তাদেরকে শান্তি দিব, যে সমাজ গ্রহণ করবে ওই সমাজকে শান্তি দিব, যে রাষ্ট্র গ্রহণ করবে ওই রাষ্ট্রকে আমি আল্লাহ শান্তি দিয়ে ভরে দিব। এজন্য নবীজির কথা কেউ গ্রহণ করছে আর অশান্তি পাইছে, অসম্ভব। নবীজির কথা যে গ্রহণ করবে সে শান্তি পাবে। মিথ্যা বলবো না, নিয়ে নাও, দেখো কত মজা। সুদ খাবো না, নিয়ে নাও, দেখো কত মজা। ঘুষ খাবো না, নিয়ে নাও, দেখো কত মজা। মা বোনদেরকে পর্দায় থাকতে বলছেন, পর্দায় ঢুকে যাও, দেখো কত মজা। কোনো কুত্তার সামর্থ্য নাই তোমার ইজ্জত নিয়ে টান দিবে। কেন? আল্লাহ পাকের দেওয়া পর্দার মধ্যে যদি ঢোকো নবীজির কথা মাইনা, তাহলে হবেটা কি? আল্লাহ পাক বলেন, তোর গায়ে যে হাত দিতে আসবে আমি আল্লাহ নিজে হেফাজত করব। নবীজির মুখের কথা যে নিবে আল্লাহ তারে শান্তি দিবে। অরহমাতুল্লাহ, আরে এইটা কইতে গেলে তো আর কিছু কওয়াই যাবে না। অরহমাতুল্লাহ, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলা, আমি তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রহমত দিয়ে ভরে দিলাম। উপরেও রহমত, ভিতরেও রহমত। সুবহানাল্লাহ কয় না? উপরেও রহমত, ভিতরেও রহমত, এই হাতের তালুতেও রহমত, রক্তেও রহমত, পেশাবেও রহমত, সবকিছুতে রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রহমতি রহমত। তার দুই একটা এক্সাম্পল দেই, দুই একটা দৃষ্টান্ত দেই। নবীজির কোমরে একটু ব্যথা ছিল, ওই ব্যথার কারণে, কোনো শারীরিক সমস্যার কারণে বাথরুম তো ছিল অনেক দূরে। আমি আজকে আইতে সময় জিজ্ঞেস করতেছিলাম খাদেমরে, আমার ফজলু ভাই কি অ্যাটাচ বাথরুম বানাইছেন? তো খাদেম কয়ে যে আমি তো জানি না, আমার খাদেম। আমি বললাম যদি না বানাই থাকে ওনার সাথে ঝগড়া করবো, মনে হয়েছিল যে ওনারা কিছু বলবো, তার কারণ বাথরুমে যাওয়ার জন্য মেলা দূর যাওয়া লাগে। কিন্তু
এটা হঠাৎ মনে পড়লাতে বলেন। কিন্তু নবীজির জামানায় বাথরুম কোথায় ছিল? নবীজির থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে এখানে বাথরুমে যেতেন। বাড়ির কাছে কোনো বাথরুম ছিল না। তো বাথরুমে যাইতেন যে, তো 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে, এই পাশে পাহাড় ওই পাশে পাহাড়, মাঝখানে বসে গেলে কে দেখে? দেখার কেউ নাই, একা একা। চশমা, তুই নিচের দিকে তাকাইছিলি একবার, আর তাকাবি না? আচ্ছা, আর তো কেউ দেখবে না, এই শুনে, আর তো কেউ দেখবে না। কিন্তু নবীজি ওখানে গিয়ে কইতেন, না আল্লাহ আমার শরম লাগে, আমি এখানে বসবো খোলা জায়গায়, আমার এই বাথরুম বানাই দাও। মনে মনে কইতেন, আমার বাথরুম বানাই। তো বাথরুম বানাইতেন কেমনে? আল্লাহ ভিতরে ঢাইলে দিতেন। আর ওই ইসে 12 ইঞ্চায় দাঁড়াই রয়েছে একটা গাছ, 12 ইঞ্চে চিনি, তাই কইলাম আর কি। আর এই দিকে দাঁড়াই রয়েছে কোথাও এক গাছ, ওই দিকে এক গাছ, এইদিকে এক গাছ, চারদিকে 4 গাছ। আঙ্গুল দিয়ে বলতেন, তাআলাইয়া সাজারা, তাআলাইয়া সাজারা, এ গাছ আয়। ও দৌড় দেয়, ও দৌড় দেয়, ও দৌড় দেয়, ও দৌড় দেয়। 4 গাছ আসে, কাছাকাছি আসে, কাইতে যায়, ডালে ডালে লাইগা বাথরুম তৈরি হয়ে যায়। বাথরুম তৈরি হয়ে যায়। নবীজি বাথরুম করতেন। তো বাথরুম করতেন, বাথরুম যে করতেন, আল্লাহ, তো বাথরুম করতেন, এটা কৌতূহল। সাহাবীদের একজন সাথে ছিলেন, দূরে ছিলেন, মনে মনে বললেন, নবীজির বাথরুম কেমন দেখবে। গিয়ে দেখেন কিচ্ছু নেই। তুই তুই নিচের দিকে চাই রইছিস, সামনে বসে, আর যেন না দেখি। আমি যে হাদিস শুনাইতে চাইছিলাম তা তো শোনানোই হয়নি, এটা তো শোনাবো পরে। গিয়ে দেখে কিচ্ছু নাই। ঘটনা কি জানেন? নবীজি যখন বাথরুমে রওনা হইতেন, তো জমিন ডাকাডাকি শুরু করতো, আল্লাহ আমার উপর যেন বসে। ও ডাক দেয়, আল্লাহ আমার উপর যেন বসে। ও ডাক দেয়, আল্লাহ আমার উপর যেন বসে। এই জমিনের ডাকাডাকি শুরু হয়ে যেত। ডাকাডাকি শুরু হইতো, আল্লাহ যার কপাল খুলতেন তার ডাক কবুল করতেন। ওখানে নবীজি বসতেন, আর বসার সঙ্গে সঙ্গে মাটি ফেড়ে যেত। নবীজি বাথরুম করার সঙ্গে সঙ্গে মাটি নবীজির পায়খানা পেশাব গিলে খেয়ে ফেলে যেত। তো একদিন একটু শারীরিক সমস্যার কারণে একটা পাত্রে পেশাব করে এটা রেখে দিয়েছেন। আবার ইন্তেকালের আগে নবীজি উঠতেই পারেন না, তখন হেলান দিয়া ওখানে পাত্রের মধ্যে পেশাব করছেন। এই জীবনে একবার ইন্তেকালের আগে রুমের মধ্যে পেশাব করছেন, একটা পাত্রের মধ্যে। আর এর আগে একদিন অসুস্থতার কারণে পেশাব, যা যা করছেন জিন্দেগিতে সবকিছু সংরক্ষিত আজও পর্যন্ত, আজও পর্যন্ত। তো নবীজি পেশাব করে চৌকির নিচে রেখে দিয়েছেন। এরপর ফজরের নামাজের পরে একজনকে বললেন যে চৌকির নিচে একটা পাত্রের মধ্যে পেশাব রাখা, তুমি ওটা পরিষ্কার করে ফেলো। তো সে গেছে, গিয়ে দেখে যে পাত্র খালি। ইয়া রাসূলুল্লাহ, পাত্রে তো কিছু নাই, আর গন্ধও তো পায় না। আমরা যদি পেশাব করে চৌকির নিচে রাখি, গন্ধ তোলাই শুরু হয়ে যাবে। হ্যাঁ, নবীজি রাখছেন, কোনো গন্ধ টন্ধ তো নাই, গন্ধের কোনো প্রশ্নই ছিল না নবীজির কাছে। ঘ্রাণী ঘরান মিসকো সে বেহতর পসিনা, মিসকো আম্বারও ফেল আমার নবীজির ঘামের কাছে, আমার নবীজির ঘামের কাছে মিসকো আম্বারও ফেল। নবীজি উম্মে হারাম বিনতে বিলহানের ঘরে শোয়া, ঘুমাই রইছেন। তো ঘুমাই রইছেন, নবীজি কাইতে ঘুমাইতেন, ডান কাইতে, গালের নিচে হাত দিয়ে ঘুমাই রইছেন। ঘাম বিন্দু বিন্দু ঘাম পড়ে, উনি ওখানে একটা নল লাগাইছেন, ওই নলের মাথায় শিশি দিছেন। এখন ঘাম যে যে শিশির মধ্যে পড়ে, নবীজির চোখ খুলছে। উম্মে হারাম, তুমি কি করো? জমা করে রাখতেছি আপনার ঘাম। কি করবা? আমাদের বড় বড় এক শিশি আতরের মধ্যে এখান থেকে 1 ফোঁটা করে দিয়ে দিব। আপনার 1 ফোঁটা ঘাম এত বড় এক শিশি আতরের মধ্যে যদি দিয়ে দেই, ওই পুরা শিশি আতর মিসকো আম্বরের থেকেও বেশি ঘ্রাণ হয়ে যায়। তো ঘামও এমন, পেশাবের মধ্যে এত ঘেরান, সুবহানাল্লাহ। তো নবীজি পেশাব রাখছেন, তো বললেন পরিষ্কার করো। ও এসে বলে, পাত্র তো খালি, পাত্রে কিছুই নাই। এখন এক মহিলা বান্দি যেখান দিয়ে যায়, সবাই বলে, এ বোন, কি আতর লাগাইছিস? কি আতর লাগাইছিস? কয়, না আমি তো কোনো আতর লাগাইনি। কয়, এত ঘেরান তোর কাছে তো আর কোনোদিনও পাইনি।
ঘটনা কি ঘটছে তাই বল, ঘটনা কি ঘটছে তাই বল। কারণ নবীজির রুমে ঢুকছিলাম, চৌকির নিচে পাত্রে পানি ছিল, পিপাসা লাগছিল, পানি খাইছি। নবীজির কাছে সংবাদ যায়, নবীজি বললেন ওর কোনোদিন পেটে অসুখ হবে না, ওর কোনোদিন পেটে অসুখ হবে না, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে তোমার দ্বীনের জন্য দিলাম। আল্লাহ পাক তোমার হাতকে রহমত বানাইয়ে দিবে, যা ধরবা ওর মধ্যেই দেখবা স্বর্ণ খুলে যাবে। তুমি তোমার শক্তিরে আল্লাহর দ্বীনের জন্য দিবার চাও, দেখো আল্লাহ তোমার শক্তিরে কেমন মুবারক বানায়, বরকতময় বানায়। তো নবীজির পেশাব এটাও জান্নাতের কারণ হয়ে যায়। তো বলতেছিলাম আত্তাহিয়াতু লিল্লাহ, মনে আছে তো? আত্তাহিয়াতু লিল্লাহ, জিহ্বাও তোমার, আল্লাহ কয় জিহ্বার সঙ্গে সালাম মিশিয়ে দিলাম। ওয়াসসালাওয়াত, অঙ্গ প্রত্যঙ্গ তোমার, আল্লাহ কয় ভিতর বাহির পুরোটা আমি রহমত দিয়ে ভরে দিলাম। অত্তাইবাত, টাকা পয়সা নাই, যদি কিছু মিলে যায় তোমার রাস্তায় দান করে দেব। আল্লাহ কয় দোস্ত তুমি চলবা কেমনে? চলো তোমার আমি দিয়ে দেই। কি? বারাকাতু, তোমারে আমি বরকত দিয়ে দিলাম। বরকত চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করা যায়। বরকত চোখ দিয়ে কি দেখা যায় না, অনুভব করা যায়। এই খুব মনোযোগ দিয়ে শুনেন, আজ আমাদের সম্পদ আছে, বরকত নাই। ব্যাংক ব্যালেন্স আছে, বরকত নাই। আজ আমাদের টাকার কোনো অভাব নাই, কিন্তু বরকত নাই। সৈন্য সংখ্যা অনেক আছে, কিন্তু বরকত নাই। বরকত না থাকার কারণে আজ হাহাকার, সব জায়গা হাহাকার। যারে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, আছি কোন রকম। আমি কি বে ঠিক কইছি? আমি তো ঠিকই কইছি। আচ্ছা, অবস্থা কি? নবীজির আল্লাহ কেমন বরকত দিছিলেন তার একটা এক্সাম্পল দিই। একটা কি, নবীজি খন্দকের যুদ্ধে মাটি কাটতেছে নিজে। আমরা তো হুজুররা ছাত্র লাগাই দিয়া আমি আরামে বসে বসে নাস্তা করি, আমাদের অভ্যাস। আল্লাহ মাফ করুন, এমন হুজুর যেন আল্লাহ আমাদেরকে না বানায়। নবীজি নিজে মাটি কাটতেছে এবং সাহাবীরা কাটতে গিয়ে বড় পাথর কাটতে পারে না। এসে কই ইয়া রাসূলুল্লাহ বড় পাথর কাটতে পারি না, আনা নাজির, আমি আসতেছি। নবীজি গিয়ে কোদাল দিয়ে কোপ দিছেন, বিদ্যুৎ চমকে উঠছে। নবীজি বললেন পারস্য সিরিয়া পর্যন্ত আল্লাহ পাক আমার এই ইসলামী হুকুমতের আন্ডারে করে দিছে। তখন তিনি মানে মাটি কাটতেছেন 3000 কাফের, 10,000 কাফের ভয়ে। আর তোমার দ্বীনের জন্য দিলাম, আল্লাহ পাক তোমার হাতকে রহমত বানাইয়ে দিবে, যা ধরবা ওর মধ্যেই দেখবা স্বর্ণ খুলে যাবে। তুমি তোমার শক্তিরে আল্লাহর দ্বীনের জন্য দিবার চাও, দেখো আল্লাহ তোমার শক্তিরে কেমন মুবারক বানায়, বরকতময় বানায়। তো নবীজির পেশাব এটাও জান্নাতের কারণ হয়ে যায়। মেরে মোহতারম ভাইও,